2011 में निकला था, तब से वैकेंसी एक बार आई 69,000। 2018 में तब से कोई वैकेंसी नहीं दी है। यूपी में रोजगार की कोई प्रशंसनीय है ही नहीं। तो करप्शन अगर देखा जाए तो हम लोग का रोजगार छूट जाएगा। চাকরি পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে বাংলায় তালিকায় যেমন রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, সেই রকমই রয়েছে ইন্ডিয়া জোটের শরিক জেএমএম শাসিত ঝাড়খণ্ড। डबल इंजन सरकार है लेकिन दिख नहीं रहा है। देखते हैं कोई नौकरी के शिक्षा विभाग में तो कुछ नहीं दिख रहा है विशेष। और हम लोग रोजी रोटी के चक्कर में अलग अलग राज्यों में जाते हैं। ठीक है, आज বাংলায় চাকরির পরীক্ষা দিতে ভিন রাজ্যের বাসিন্দারা শুধু হাজিরই হননি, উপরন্তু তাদের রাজ্যে কর্মসংস্থানের অভাবের কথাও জানিয়েছেন। চাকরির অভাবে বাংলার পরীক্ষায় ভিন রাজ্যের কর্মপ্রার্থীদের আসার খবর সম্প্রচারিত হতেই এক্সপোস্ট করে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ভিন রাজ্যের কর্মসংস্থানের অবস্থার সঙ্গে কৌশলে তুলে ধরেন বাঙালি হেনস্থার প্রসঙ্গ। লেখেন, বাংলার এসএসসির পরীক্ষা দিতে হাজির যোগী রাজ্য সহ ভিন রাজ্য ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, বারবার স্থগিত হয়েছে ইত্যাদি। তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন? প্রসঙ্গত এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি। কিছু বুঝলেন? জয় বাংলা। এই বিষয়ে মুখ খোলেন তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক। বলেন, প্রমাণ করল ভিন রাজ্যের কর্মপ্রার্থীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা আছে। এটাই পার্থক্য বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে। এই তো প্রমাণ করে দেয় যে অন্যান্য রাজ্যের ছাত্রছাত্রীদেরই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা আছে। এই ঘটনা সেটার আরেকবার প্রমাণ বহন করল। ভিন রাজ্য থেকে প্রচুর মানুষ বাংলায় এসে কর্মসংস্থান করে এবং তারা শান্তিতে আছে। এটা তো বিজেপি শাসিত রাজ্য নয়। বিজেপি শাসিত রাজ্যে সেখানে কাজ করতে যাওয়া বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। আর মমতা ব্যানার্জি সবসময় বাংলায় বসবাসকারী, সে যে কোনো ধর্ম হোক, যে কোনো ভাষা হোক, তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করেন। এটাই হচ্ছে বাংলার সাথে বিজেপি শাসিত রাজ্যগুলোর পার্থক্য। চাকরির পরীক্ষা দিতে বিজেপি শাসিত রাজ্য থেকে কর্মপ্রার্থীদের বাংলায় আসার বাস্তবিকই অস্বস্তিতে গেরুয়া শিবির। অস্বস্তি ঢাকতে আজব যুক্তি দিয়েছে বিজেপি। সজল ঘোষের মন্তব্য, রাজ্যের আইপিএস আইএএসদের ব্যবস্থাপনায় ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে নিয়ে আসা হয়েছে। মানুষ আছে যারা সারা ভারতবর্ষ জুড়েই পরীক্ষা দিয়ে বেড়ায়। আমরাও দেখেছিলাম গোরখপুরে গিয়ে বাঙালিদের ওখানে স্টেশনে শুয়ে থাকতে। হ্যাঁ, আর এরা যারা এসছে এরা হচ্ছে মমতা ব্যানার্জির সব ভাই, পিস্তত ভাই, মাস্তুত বোন। এরা ওই যত আইপিএস আছে না আমাদের রাজ্যে, হ্যাঁ, আইপিএস আইএস যত আছে ওরা নিয়ে এসছে ব্যবস্থা করে। ওরা ব্যবস্থা করে করে এদেরকে এখানে নিয়ে এসছে, যাদেরকে ডেকে আপনাদের দিয়ে ছবি তোলানো হয়। আপনি চিনলেন কোত্থেকে যে গোরখপুর, ইউপি, গুজরাট, আপনি চিনলেন কোত্থেকে? চাকরি পরীক্ষা দিতে ভিন রাজ্য থেকে কর্মপ্রার্থীরা বাংলায় কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। শতরূপ ঘোষের মন্তব্য, জাতীয় পর্যায়ে চুরির রাস্তা খুলল তৃণমূল। একদিন তৃণমূল এর আগে এসএসসি গুলোতে খালি পশ্চিমবাংলার ছেলে মেয়েদের কাছ থেকে পয়সা খেয়েছে, এবার বিহারি ছেলে মেয়েদের কাছ থেকেও পয়সা খাওয়ার সুযোগ পেয়ে গেছে। যে কারণে বাইরের রাজ্য থেকে যারা এসছে তাদের কাছ থেকে ওদের এত আনন্দ, ওদের এখন ফুর্তির পান ঘরের মাঠ, যে এখন ন্যাশনাল লেভেলে চুরি করতে পারবো। বাংলার পরীক্ষা ভিন রাজ্যে কর্মপ্রার্থীদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। ক্যালকাটা নিউজ।